সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি অ্যাডমিশন অফ পার্টনারের অঙ্ক নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব পার্ট 3। পার্ট 1 এবং 2 এর ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও, কারণ পার্ট 1 না দেখলে পার্ট 2 না দেখলে তোমরা কিন্তু আজকে পার্ট 3 এর ভিডিও কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো আমরা আজকে স্টার্ট করব যে অঙ্কটা, সেটা হলো তোমরা এইখানে দেখো, আজকে কিন্তু আমরা করব 37 অঙ্কটা, ঠিক আছে? কোনটা করব? 37। তো দেখো 37 অঙ্ক আমরা স্টার্ট করব। তো দেখো এখানে লেখা রয়েছে তিনটে পার্টনারের নাম, দেখো দেওয়া রয়েছে অমলা, বিমলা আর চন্দ্রিমা, তিনটে পার্টনার। এরা হলো ওল্ড পার্টনার, তাদের ওল্ড রেশিও 2:3:1। তারপরে দেখো একটা ব্যালেন্স শিট দিয়েছে, এবং নতুন যে পার্টনার আসছে তার নাম হলো দেবলীনা, ঠিক আছে? তো দেখো দেবলীনা 15,000 টাকা ক্যাপিটাল হিসেবে নিয়ে আসছে, ঠিক আছে, এবং 24,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইলের জন্য আনছে। আচ্ছা, আমরা প্রথমে তো করবো রিভ্যালুয়েশন। তাহলে দেখো রিভ্যালুয়েশনে আমরা কি করব, খুব ভালো করে দেখবে। রিভ্যালুয়েশনে অ্যাসেট আর লাইবিলিটিসগুলো কতটা বেড়ে গেল কমে গেল সেগুলোই তো আমরা দেখবো। তার মানে 3 নম্বর পয়েন্টটা আমরা ভালো করে দেখি। দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু 56,000 হয়েছে এখন। আগে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু কত ছিল, দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 50,000, এখন হয়েছে 56,000, মানে 6,000 টাকা কি বেড়ে গেছে, খুব ভালো কথা। তাহলে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে আমরা ক্রেডিট দিকে লিখবো, কতটা বেড়ে গেল? 6,000, শুধু সেইটা লিখবো, ঠিক আছে? আচ্ছা চলো, তারপরে দেখো ফার্নিচারের ভ্যালু এখন হয়েছে 12,000, আগে দেখো ফার্নিচার ছিল 15,000, এখানে কিন্তু কি হলো, ফার্নিচারের ভ্যালুটা কমে গেল, তার মানে অ্যাসেটের ভ্যালু কমে গেল, মানে কি আমার লস হলো। তাহলে আমরা কোন দিকে লিখবো? ডেবিট দিকে। তাহলে চলো এইটুকুনি কাজ আগে আমরা করে ফেলি। তো দেখো আমরা প্রথমে এই দিকে দেখো লিখবো বাই। প্রথমে আমরা কি লিখবো? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। আমি দেখো শুধু বিল্ডিং বলে লিখছি, ঠিক আছে? তো বিল্ডিং অ্যাকাউন্ট আমরা কত লিখবো, কতটুকুনি বেড়ে গেছে? 6,000, ঠিক আছে? ছিল 50,000 হয়ে গেছে 56,000, 6,000 বেড়ে গেছে, ভালো কথা। তারপরে দেখো আমরা এই দিকে লিখবো কি? ফার্নিচার আমরা লিখবো। তাহলে দেখো ফার্নিচারের ভ্যালুটা কত কমে গেছে, ছিল 15,000 হয়ে গেছে 12,000, মানে আমার 3,000 কমে গেছে, ঠিক আছে? 3,000 কমে গেছে। তারপরে দেখি আর কি কি রয়েছে এরকম অ্যাসেট আর লাইবিলিটিস কমে গেল বেড়ে গেল। দেখো স্টক এখন হয়ে গেছে 16,000, আগে দেখো স্টক কত ছিল? 20,000, এখন 16,000, কমে গেছে, লস হয়েছে 4,000 টাকা লস, ডেবিট দিকে লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো খুব ভালো করে ডেটর্স, দেখো ডেটর্স রয়েছে 7,500, দেখতে পাচ্ছ তো? দেখো ডেটর্স 7,500, এখন হয়ে গেছে 7,000, কমে গেল, তার মানে আবার লস হলো 500 টাকা। ছিল 7,500, এখন ডেটর্স মানে সম্পত্তির ভ্যালু 7,500 ছিল, এখন 7,000 হয়ে গেল, তার মানে কি কমে গেল। তাহলে কমে গেলে আমি কোন দিকে লিখবো? ডেবিট দিকে লিখবো। তো চলো আমি দেখো দুটো অ্যাসেটের ভ্যালু কমে গেল সেগুলোকে লিখবো। দেখো স্টকের ভ্যালু তাহলে আমার কমে গেল কতটুকুনি কমে গেল? 4,000 টাকা কমে গেল। তাহলে দেখো আমি এখানে কত লিখবো? 4,000। ডেটর্সের ভ্যালু আমার 500 টাকা কমে গেল, ঠিক আছে? সম্পত্তির ভ্যালু কমে গেলেই কি হবে? সব ডেবিট দিকে, 500 টাকা কমে গেল, ঠিক আছে? তো দেখি আর কি কিছু আসছে, আমরা দেখে নিই তো একটু। তো দেখো এবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে আর কিছু আছে কি না। তো খুব ভালো করে দেখো, এইখানে দেখো আরেকটা কিন্তু জিনিস রয়েছে, আরেকটা লাইবিলিটিস, সেইটা হলো দেখো 4 নম্বরে দেখবে লেখা রয়েছে দ্য ক্লেম অফ এ ক্রেডিটর্স ফর 2,300 ইজ পেড অ্যাট 2,000। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, মানে একটা ক্রেডিটর্স এসে আমার কাছে 2,300 টাকা চেয়েছে। ক্রেডিটর্স মানে কি? যারা আমার থেকে টাকা পায় তাদেরকে বলা হয় ক্রেডিটর্স। তো আমার থেকে ভাবো একটা লোক টাকা পায়, কত টাকা পায়? 2,300। তো আমি তাকে বললাম 2,300 দিতে পারছি না, আমায় কিছু ডিসকাউন্ট দিন, কিছু ছাড় দিন বলে দরদাম কষে আমি তাকে দিলাম কত? 2,000 টাকা। যে 2,300 পেত তাকে আমি দিলাম 2,000 টাকা, তার মানে কি 300 টাকা আমার লাভ হলো। তাহলে লাভ হলে আমরা কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। তাহলে চলো আমরা ক্রেডিট দিকে কি লিখবো? লিখবো কিন্তু ক্রেডিটর্স বলে, ঠিক আছে? লিখবো ক্রেডিটর্স। আমার লাভ হলো ক্রেডিটর্স, কত টাকা আমার লাভ হলো? 300 টাকা, বোঝা গেল? তো আর সেরকম কিছু নেই, এবারে আমাদের যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করার পালা। তাহলে দেখো যোগ বিয়োগ করব, কোন দিকটা মনে হচ্ছে দেখে বেশি হতে পারে? দেখো এই দিকে, দেখো 3,000 আর 4,000 কত? 7,000 আর 500, 7,500, এই দিকটা বেশি হচ্ছে 7,500।
ঠিক আছে। এবার এই 7,500 থেকে এই যে 6,300কে আমরা বিয়োগ করব, করলে কত পাবো? পাবো কিন্তু 1200। তাহলে 1200 আমার ক্ষতি হলো কেন? দেখো এই দিকে অ্যান্সার বেরোলো মানেই ক্ষতি হলো, খরচাটা বেশি ইনকামটা কম, তার মানেই কি আমার ক্ষতি। তাহলে ক্ষতিটা পার্টনারদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখবো কি, বাই পার্টনার্স ক্যাপিটাল, বাই পার্টনার্স ক্যাপিটাল। ঠিক আছে। এবারে তিনটে পার্টনারের নাম দেখো কি কি রয়েছে, অমল, বিমল আর চন্দ্রিমা। ঠিক আছে। তাহলে দেখো অমলার এ লিখছি, বিমলার বি লিখছি, চন্দ্রিমার সি লিখছি। তাহলে দেখো 1200 টাকা ক্ষতি ভাগাভাগি করবে তিনজনে, কোন রেশিওতে? ওল্ড রেশিওতে। ওল্ড রেশিওতে ভাগাভাগি করবে। তাহলে চলো ওল্ড রেশিওটা আমরা দেখি খুব ভালো করে। এখানে দেখবে, দেখো এখানে দেখো অমলা, বিমলা আর চন্দ্রিমা তিনটে ওল্ড পার্টনার, তাদের ওল্ড রেশিও দেখো 2:3:1, 2:3:1 দেখতে পাচ্ছ, 2:3:1। তো চলো আমরা 2:3:1 করবো। 2 বাই কত হবে, যোগ করে দাও, হবে 6। তারপরে কত হবে তোমার 3/6, তারপরে তোমার হবে 1/6। এবার তুমি ক্যালকুলেটার এগুলোকে ক্যালকুলেট করবে, করলে এখানে পাবে কত, 400 টাকা। তারপর এখানে পাবে কত, 600 টাকা। আর এখানে পাবে তুমি 200 টাকা। বোঝা গেল? তাহলে এ এর ক্ষতি 400, বি এর 600 আর সি এর 200। তাহলে এই হয়ে গেল আমাদের রিভ্যালুয়েশন। এবারে আমরা চলে আসবো কিসে, পার্টনার্স ক্যাপিটালে। পার্টনার্স ক্যাপিটালের ঘর দেখো আমি অলরেডি কেটে রেখেছি। তাহলে এখানে আমি ওল্ড পার্টনারের নামগুলো শুধু লিখে দিই। হ্যাঁ, অমলার এ, বিমলার বি, চন্দ্রিমার সি, নতুন পার্টনারের নাম দেবলীনা, তার ডি। আবার দেখো অমলার এ, বিমলার বি, চন্দ্রিমার সি আর দেবলীনার ডি। প্রত্যেকটার প্রথম লেটার আমি লিখলাম, তোমরা কিন্তু পুরো নাম লিখবে। ঠিক আছে। আচ্ছা, রিভ্যালুয়েশনে যখন লাভ হয় তখন আমরা এই দিকে লিখি, এখন লস হয়েছে এই দিকে লিখব। ঠিক আছে। লাভ হলে এই দিকে কোনাকুনি, লস হলে এই দিকে কোনাকুনি। তাহলে আমরা কি বলে লিখব, বাই রিভ্যালুয়েশন বলে। ঠিক আছে, রিভ্যালুয়েশন বলে দেখো আমি লিখব। কত টাকা করে ক্ষতি হয়েছে, 400, 600, 200, 400, 600 আর 200। ঠিক আছে। এই দিকে আমরা কি লিখি, ক্যাপিটাল, সেটাকে আমরা কি বলি, বাই ব্যালেন্স বিডি বলবো। তাহলে দেখো বিডি কত হবে, দেখো বাই ব্যালেন্স বিডি দেখো অমলার কত 20,000, বিমলার কত 30,000, চন্দ্রিমার কত 10,000, 20,000, 30,000 আর 10,000। তাহলে চলো আমরা এখানে লিখব 20,000, 30,000 আর কত 10,000। তাহলে কে কত টাকা ক্যাপিটাল এনেছে সেটা লিখলাম, হয়েছে। এবারে দেখি কোনো রিজার্ভ আছে কি না, যদি কোনো রিজার্ভ থাকে তাহলে সেটা ভাগাভাগি হয়ে যাবে। তো এখানে রিজার্ভ আছে, এই দেখো রিজার্ভ কত রয়েছে, দেখো 30,000। 30,000 টাকা ভাগাভাগি করে নেবে ওল্ড রেশিওতে। ওল্ড রেশিও তো জানোই 2:3:1 ভাগাভাগি হয়ে যাবে। রিজার্ভের মানেও তোমরা জানো যে এই তিনজন ওল্ড পার্টনার মিলে কিছু টাকা জমিয়েছে। প্রফিট যা হতো, যখন যখন প্রফিট হতো তখন কিছু কিছু টাকা ওরা সঞ্চয় করে আলাদা করে রেখে দিত, ভবিষ্যতে যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতির মোকাবিলা করার জন্য। তো যেই মাত্র নিউ পার্টনার আসছে, সেই নিউ পার্টনার আসার আগেই এরা তিনজন ওই টাকাটা, রিজার্ভের টাকাটা ভাগাভাগি করে নেবে, যাতে নিউ পার্টনার ওই টাকাটার উপর হাত দিতে না পারে। ঠিক আছে। তাহলে দেখো আমরা কি লিখবো, রিজার্ভের টাকা ভাগাভাগি করবে ওল্ড রেশিওতে। তাহলে দেখো আমি এই সাইডে করছি। তাহলে দেখো তিনটে পার্টনার রয়েছে এখানে, এ, বি আর সি। তাহলে দেখো কত টাকা আমার রিজার্ভে রয়েছে, দেখো রিজার্ভে রয়েছে 30,000। 30,000 ভাগাভাগি করবে, তাই তো। তাহলে 2/6 হবে, আবার 30,000 ভাগাভাগি হবে। ঠিক আছে, এগুলো ওয়ার্কিংসে করবে তোমরা। 3/6 আবার করবে কত, 30,000 ইন্টু কত, 1/6। তাহলে বলো ভাগাভাগি করলে হবেটা কত, ভাগাভাগি করলে হবে 10,000, 15,000, এইটা হবে তোমার 10,000। ঠিক আছে, কত হচ্ছে 10,000। আচ্ছা, এইটা হবে কত, 15,000, এই যে 15,000। আর এই যে সি পাবে কত বলো তো, পাবে 5,000। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে। তো দেখো আবার আমি এই দিকে চলে আসি, তাহলে এটা তোমরা ওয়ার্কিংসে করবে। তাহলে কত হলো আমার 10,000, তারপরেরটা হলো আমার কত 15,000, তারপরেরটা আমার হলো কত 5,000। রিজার্ভের টাকা ভাগাভাগি করে নিল।
তিনজন পার্টনার। এইবারে আমরা দেখি এরপরে কি রয়েছে। এরপরে নতুন যে পার্টনার আসছে সে কত টাকা হাতে করে নিয়ে আসছে, 15,000 টাকা ক্যাপিটাল আনছে, ভালো কথা। 24,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল আনছে। এই প্রিমিয়াম ফর গুডউইলের টাকা তিনটে ওল্ড পার্টনার নিজেদের মধ্যে স্যাক্রিফাইজিং রেশিওতে ভাগাভাগি করবে। কোন রেশিওতে করবে? স্যাক্রিফাইজিং রেশিওতে। আচ্ছা, আগে আমি লিখে নিই কত টাকা ক্যাপিটাল আনছে। ক্যাশ হাতে করে আনছে কত টাকা? আনছে 15,000 টাকা। কে? ডি, দেবলীনা আনছে, তাই তো? তাহলে দেখো আমি দেবলীনার ঘরে লিখবো 15,000। 24,000 টাকা ভাগাভাগি করবে প্রিমিয়াম ফর গুডউইল। আমি শুধুমাত্র গুডউইল লিখছি, তোমরা কিন্তু প্রিমিয়াম ফর গুডউইল কথাটা লিখবে, হ্যাঁ? তাহলে প্রিমিয়াম ফর গুডউইল 24,000 টাকাকে তিনজন ভাগাভাগি করবে ওল্ড পার্টনার। কোন রেশিওতে? স্যাক্রিফাইজিং রেশিওতে। চলো তাহলে আমরা স্যাক্রিফাইজিং রেশিও এবার এখান থেকে বের করে ফেলি। তাহলে দেখো স্যাক্রিফাইজিং রেশিও বের করবার নিয়ম তো জানোই, নিউ ওল্ড রেশিও মাইনাস কি নিউ রেশিও। তো দেখো এখানে খুব ভালো করে তোমরা দেখবে। দেখো আমি যদি এখানে করি অঙ্কটা, তো দেখো এখানে এ একটা পার্টনার, বি একটা পার্টনার, সি আর ডি, চারটে পার্টনার। ডি কত টাকা প্রফিট নেবে বলে ঠিক করেছে এখানে দেখো বইয়ে, দেখো বইয়ে বলেই দিয়েছে যে এই যে 2 নম্বর পয়েন্টটা দেখো, 2 নম্বর পয়েন্টটা বলেই দিয়েছে দেবলীনা উইল বি এন্টাইটেলড 1/6 শেয়ার ইন দ্য প্রফিটস অফ দ্য ফার্ম। মানে 1/6 প্রফিটের 1/6 নেবে, মানে 6 টাকা লাভ হলে 1 টাকা নেবে কে? দেবলীনা। ঠিক আছে, 6 টাকা যদি প্রফিট হয় তাহলে 1 টাকা নেবে দেবলীনা। তার মানে 6 টাকার মধ্যে, তার মানে কি 6 টাকার মধ্যে 5 টাকা এরা তিনজন ভাগাভাগি করবে, তাই না? তাহলে কোন রেশিওতে ভাগাভাগি করবে ওরা? এখন ওল্ড রেশিওতে। এই যে 5 টাকাকে, 6 টাকার মধ্যে 5 টাকাকে ওল্ড রেশিওতে ভাগাভাগি করবে। ওল্ড রেশিওটা তো তোমরা সবাই জানোই, কত বলো তো? 2:3:1, তাই কি না? 2:3:1। তাহলে চলো ভাগাভাগি করে নিক একটু। তাহলে 2 কত হবে? 6। বি এরটা কত হবে? 3/6। সি এরটা কত হবে? 1/6। তাহলে হচ্ছে কত? 10/36। এখানে হবে তোমার 15/36। এখানে হবে কত তোমার? 5/36। আর ডি এর এখানে তো 6 রয়েছে, তাহলে 36 করতে গেলে নিচে 6 ওপরে 6 গুণ করতে হবে, 6/36। তাহলে প্রত্যেকেরই হরে 36 36 36 যদি বাদ দিই তাহলে থাকছে কত? 10 15 5 6। থাকছে কত? 10:15:5:6। ঠিক আছে, অমলা, বিমলা, চন্দ্রিমা, দেবলীনা। ঠিক আছে, এই হলো অমলা 10, বিমলা 15, চন্দ্রিমা 5 আর দেবলীনা কত? 6। এবারে আমরা কি করব? স্যাক্রিফাইজিং রেশিও। স্যাক্রিফাইজিং রেশিও, তাহলে স্যাক্রিফাইজিং রেশিওর সূত্র তো তোমরা জানোই। কি সূত্র? ওল্ড মাইনাস নিউ। তাহলে চলো বিয়োগ করি ওল্ড থেকে নিউকে। এ, বি আর সি, হ্যাঁ? তাহলে দেখো এ মানে অমলার ওল্ড কত? ওল্ড রেশিও এই যে দেখো ওল্ড রেশিও হলো 2/6, তাই না? সেখান থেকে বিয়োগ করব নিউ রেশিও। অমলার নিউ কত? 10 এই সব কটাকে যোগ করে দাও, হ্যাঁ? 10 15 5 6কে যোগ করলে হবে 36। ঠিক আছে, তো লসাগু কত হবে? 36। 6 দিয়ে 36কে ভাগ করলে 6, 6 2 12, আর এখানে কত রয়েছে? 10। তাহলে হচ্ছে কত? 2/36। বোঝা গেল? চলো বিমলার দেখি কত। বিমলার ওল্ড রেশিও কত? 3/6। সেখান থেকে বিয়োগ করব নিউ রেশিও কত? বিমলার 15 কত? 36। তাহলে আচ্ছা সিটা আমি পরে করছি, আগে এখানেই করি আমি। তাহলে এখানে কত হবে? লসাগু হবে 36। 6 দিয়ে 36কে ভাগ করলে কত হয় বলো? 6। 6 দিয়ে 3কে গুণ করব 18। 36 দিয়ে 36কে ভাগ করলে 1, 1-এর সাথে 15 গুণ করব, 15কে 15। তাহলে হচ্ছে কত? 3/36। এইবারে আমরা সি এরটা করব। সি মানে যে চন্দ্রিমা। তাহলে নিউ রেশিও, এই ওল্ড রেশিও কত ছিল? ছিল কিন্তু 1/6। সেখান থেকে আমরা বিয়োগ করব এখন কত? এখন হলো 5/36। তাহলে কত হচ্ছে? লসাগু 36। 6 দিয়ে 36কে ভাগ করলে 6, তার সাথে 1 গুণ করবো, 6-কে 6। 36 দিয়ে 36কে ভাগ করলে 1, 1-এর সাথে 5 গুণ করবো, 5-কে 5।
তাহলে হচ্ছে 1/36। তাহলে আমরা পাচ্ছি কত দেখো তো, অমলার পাচ্ছি 2/36, বিমলার 3/36 আর চন্দ্রিমার 1/36। সব জায়গা থেকে 36 36 36 বাদ দাও, তাহলে থাকছে কত 2 3 1। তাহলে আমাদের নিউ রেশিও কত, এই স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে 2:3:1, তাই কি না? তাহলে এই যে 2 3 1 এই রেশিওতে আমরা গুডউইলের টাকাকে ভাগাভাগি করব, বোঝা গেল? স্যাক্রিফাইসিং রেশিওর টাকাতে আমরা, এই রেশিওতে আমরা টাকাটাকে ভাগাভাগি করব 24,000 টাকাকে। তাহলে 24,000 টাকাকে আমি স্যাক্রিফাইসিং রেশিও মানে 2:3:1 এই রেশিওতে ভাগাভাগি করলে এক একজন সব কত করে পাবে। এই যেমন এ পাবে তোমার 8,000, ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবে। তোমার বি মানে বিমলা পাবে 12,000, ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে। সি পাবে 4,000। ঠিক আছে, বোঝা গেল? চলো আর কি বলেছে আমরা একটু দেখে নিই তো। দেখো ভাগাভাগি তো করে নিল, এইবারে ভাগাভাগি করে নেওয়ার পর বলেছে হাফ অফ দ্য প্রিমিয়াম উইল বি উইথড্রন বাই দ্য পার্টনার্স। যা যা এই যে 24,000 টাকাটাকে তো নিজেদের মধ্যে ভাগাভাগি করেছে, এবারে হাফ টাকা, হাফ প্রিমিয়াম উইল বি উইথড্রন বাই দ্য পার্টনার্স, মানে হাফ টাকা ওরা উইথড্র করে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। হাফ টাকা, যে টাকা ওরা পেয়েছে সেই টাকাটাকে এই দিকে লেখার মানে কি, ওরা ব্যবসায় রেখে দিয়েছে। এ পেয়েছে 8,000, বি 12,000, সি 4,000, এটাকে ওরা এদিকে লেখার মানে কি, ওরা পেয়ে ব্যবসাতেই রেখে দিয়েছে, এখনও বাড়ি নিয়ে যায়নি। কিন্তু এবারে বলেছে এই টাকাগুলো যেগুলো পেলো তার হাফ টাকা ওরা বাড়ি নিয়ে চলে যাচ্ছে, উইথড্র করছে মানে আবার আমরা এই দিকে লিখবো, ঠিক আছে? এই সরি, এদিকে আমরা 2 বলে লিখবো। হ্যাঁ, এদিকে আমরা কি বলে লিখবো, 2 বলে। এখানে আমার 2 লেখা হয়নি, 2 হবে। 2 কী হবে, ক্যাশ টাকা বাড়ি নিয়ে চলে যাচ্ছে, হাফ হাফ। তাহলে 8,000-এর মধ্যে 4,000 তার মানে বাড়ি নিয়ে চলে যাবে, প্রিমিয়ামের হাফ। 12,000-এর হাফ কত, 6,000 বাড়ি নিয়ে চলে যাবে। 4,000-এর হাফ কত, 2,000 বাড়ি নিয়ে চলে যাচ্ছে, উইথড্র করছে। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল, আর আমাদের কিছুই নেই, জাস্ট এবারে আমরা যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা যোগ বিয়োগ করি। দেখো আমি এই দিকে ঘর কাটলাম, এরকমভাবে দাগ কাটবো। তো চলো আগে আমরা কোনগুলোকে করবো, এই যে এইগুলোকে যোগ করলে হবে কত আমার, 38,000 হলো, 38,000। এবার আমি 38,000 থেকে কি করব, এই যে এইগুলোকে বিয়োগ করলে হবে 33,600। কত হলো, 33,600। আবার একইভাবে বি এর এইগুলোকে সব যোগ করলে হচ্ছে কত, 57,000। ঠিক আছে, 57,000 থেকে আমি কি বিয়োগ করব, এই যে 600 আর 6,000কে বিয়োগ করব। আগে আমি 57,000 এদিকে লিখি, সেখান থেকে বিয়োগ করলে হবে 50,400। ঠিক আছে, আবার একইভাবে এইগুলোকে আমরা যোগ করলে পাবো 19,000। সেই 19,000 থেকে আমি কি বিয়োগ করব বলো, 19,000 থেকে আমি বিয়োগ করবো এই 200 আর 2,000, করলে হবে 16,800। ঠিক আছে, তারপরে এই ডি কত টাকা এনেছে, 15,000। আবার এই দিকে লিখবো 15,000, সেখান থেকে এখানে তো কিছুই নেই, বিয়োগ করলে কত হবে, সেই 15,000ই হবে। তাহলে এখানে আমরা লিখবো কি, টু ব্যালেন্স কি, সিডি। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল পার্টনার্স ক্যাপিটাল। ঠিক আছে, তো দেখো আমাদের পার্টনার্স ক্যাপিটাল হয়ে গেছে। এবারে আমরা করব ব্যালেন্স শিট। যদিও ব্যালেন্স শিট করতে কিন্তু একবারও অঙ্কের মধ্যে বলেনি, তবু আমি করিয়ে দেবো, কারণ পরীক্ষায় যদি আসে তাহলে তোমাদের তো করতে হবে। দেখো আমাদের এখানে যেটা বলেছিল সেটা হলো প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্ট অফ দ্য নিউ ফার্ম। ঠিক আছে, লেজার অ্যাকাউন্ট মানে রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপিটাল করলেই চলবে। তো তবু আমি দেখো ব্যালেন্স শিট করিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো ব্যালেন্স শিট আমরা করব, তাহলে দেখো এইখানে যে অ্যাসেটগুলো রয়েছে আর লাইবিলিটিস রয়েছে তাদের ভ্যালু চেঞ্জ হয়ে গিয়ে এখন কত করে হয়েছে একবার দেখে নিই। যেমন দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু 50,000 ছিল, এখন চেঞ্জ হয়ে গিয়ে 56,000 হয়েছে। ফার্নিচারের ভ্যালু 15,000 ছিল, এখন হয়ে গেছে 12,000। এখন কত হয়েছে সেটাই আমরা লিখব। স্টকের ভ্যালু 20,000 ছিল, এখন হয়ে গেছে 16,000, এটাকেই আমরা লিখব। ঠিক আছে, ডেটর্সের ভ্যালু কত, 7,500 ছিল, এখন হয়ে গেছে 7,000। তাহলে চেঞ্জ হয়ে কত হয়েছে সেইগুলোকে আমরা চলো এক ধার দিয়ে আগে লিখে ফেলি। ঠিক আছে, তাহলে দেখো আমি না শুধু এখানে বিল্ডিং বলে লিখছি শর্টে। বিল্ডিংয়ের ভ্যালু তাহলে এখন কত হয়েছে, 56,000। খুব ভালো কথা, 56,000।
তারপরে দেখবে ফার্নিচারের ভ্যালু কত হয়েছে, হয়েছে কিন্তু 12,000। ঠিক আছে, স্টকের ভ্যালু কত হয়েছে দেখি আমরা, স্টকের ভ্যালু হয়েছে 16,000। ঠিক আছে, ডেটর্সের ভ্যালু কত হয়েছে, ডেটর্সের ভ্যালু কিন্তু হয়েছে 7,000। আচ্ছা, এখানে যেটা বাদ চলে যাচ্ছে সেটা হলো, খুব ভালো করে দেখবে, সেটা হলো বিলস রিসিভেবল। দেখো দেখো বিলস রিসিভেবলের ভ্যালু দেখো কত রয়েছে, 5,000। তো এটাকেই আমরা লিখবো, এর তো ভ্যালু কিছু চেঞ্জ হয়নি। তাহলে বিল রিসিভেবলের ভ্যালু 5,000 যেমন আছে। এইবারে আসবে ক্যাশ। দেখো ক্যাশ খুব ভালো করে কিন্তু দেখবে ক্যাশ কত রয়েছে। দেখো খুব ভালো করে দেখো ক্যাশ এখানে দেখো রয়েছে কত, 2,500, দেখতে পেয়েছো 2,500। এইবারে এই জিনিসটা খুব ভালো করে বুঝবে, 2,500 দেবলীনা কত টাকা এনেছে, 15,000 টাকা। তাহলে ছিল 2,500, দেবলীনা আনলো 15,000, তাহলে হয়ে গেল কত, 2,500 আর 15,000 যোগ করবে। তারপরে দেবলীনা আরও আনলো কত, 24,000। সেই 24,000-এর মধ্যে থেকে কিন্তু হাফ প্রিমিয়াম কিন্তু পার্টনারেরা বাড়ি নিয়ে চলে গেছে। তার মানে 24,000-এর মধ্যে হাফ বাড়ি নিয়ে চলে গেছে, মানে 24,000-এর মধ্যে 12,000 এইখানে রেখে গেছে। ঠিক আছে, তাহলে ক্যাশ ছিল 2,500, দেবলীনা ক্যাপিটালের জন্য আনলো 15,000 আর প্রিমিয়াম এনেছে 24,000। 24,000 থেকে 12,000, তার মানে কি বাড়ি নিয়ে চলে গেছে, তাহলে আর 12,000 পড়ে আছে। তাহলে ক্যাশটা হচ্ছে কত, 2,500, 15,000 ক্যাপিটাল এবং যোগ আমি দেখো লিখছি 12,000। 24,000-এর মধ্যে 12,000 লিখবো, কারণ বাকি 12,000 নিয়ে বাড়ি চলে গেছে। তাহলে আমরা এটাকে যোগ করলে কত পাবো, 29,500। ঠিক আছে, এবারে লাইবিলিটিসে আসবো আমরা। সেখানে আমরা প্রথমেই কি লিখবো, ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালে কি হবে, তিনজনের নাম দেখো, এই যে অমলা, বিমলা, চন্দ্রিমা, দেবলীনা কত করে রয়েছে, এই যে দেখে নাও, এইগুলোই হলো এখন এদের বর্তমান ক্যাপিটাল। তাহলে দেখো অমলা, বিমলা, চন্দ্রিমা আর দেবলীনা, দেখি কত করে রয়েছে এদের। অমলার কত রয়েছে তোমার, 33,600। বিমলার কত, 50,400। তারপরে চন্দ্রিমার 16,800 আর দেবলীনার হলো কত, 15,000। চলো সব কটাকে যোগ করে দাও, করলে হবে 1,15,800। 1,15,800। ঠিক আছে, এরপরে দেখো আর কি কি রয়েছে আমাদের এখানে লাইবিলিটিসে, খুব ভালো করে দেখবে। লাইবিলিটিসে দেখো রয়েছে, দেখবে এখানে বিলস পেবেল 4,000, ক্রেডিটর্স 6,000, বিলস পেবেল। তাহলে দেখো ক্রেডিটর্স, আচ্ছা আগে আমি লিখি বিল পেবেল কত, বিল পেবেল হলো তোমার 4,000 এবং ক্রেডিটর্স, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, দেখো ক্রেডিটর্স কত, 6,000, তাই তো, ক্রেডিটর্স ছিল 6,000। এবারে দেখো খুব ভালো করে দেখবে, ক্রেডিটর্স ছিল 6,000। এবারে আমি দেখো এখানে একটা ক্রেডিটর্সকে টাকা শোধ করেছি, তাই না, দেখো 2,300 দেওয়ার বদলে 2,000 দিয়েছি। তার মানে আমি ছাড় পেলাম কত, ডিসকাউন্ট পেয়েছি কত, আমি ডিসকাউন্ট পেয়েছি তার মানে 300 টাকা। তার মানে 300 টাকা আমায় দিতে হচ্ছে না। তাহলে ক্রেডিটর্সের যে টাকা, সেখান থেকে আমার 300 টাকা কি কমে গেল, ক্রেডিটর্সকে আমার 300 টাকা দিতে হচ্ছে না। তার মানে আমাকে যে টাকাগুলো দিতে হতো, ক্রেডিটর্সকে যে টাকাটা শোধ করতে হচ্ছে 6,000, সেখান থেকে 300 কি হয়ে যাচ্ছে, লেস হয়ে যাচ্ছে, দিতে হচ্ছে না তো, তাই না, বোঝা গেল। আমার এখানে ক্রেডিটর্স 6,000, সেখান থেকে 300 কি পেয়ে যাচ্ছি, আমি ছাড় পেয়ে যাচ্ছি, আমার ক্রেডিটর্সের পরিমাণ 300 কমে গেল, দিতে হচ্ছে না। তাহলে আমাকে 6,000 থেকে 300কে মাইনাস করতে হবে, করলে কত পাবো, 5,700। বোঝা গেল। এটা তোমরা যদি না বুঝতে পারো, তাহলে তোমরা এই জায়গাটা খুব ভালো করে দেখো, এই নিয়মটা শুধু মনে রাখবে। দেখো খুব ভালো করে দেখবে, আমরা যখন রিভ্যালুয়েশন করি না, দেখো রিভ্যালুয়েশন, তো রিভ্যালুয়েশনে যেগুলো দেখো ক্রেডিট দিকে থাকে, এই যে যেমন দেখো বিল্ডিংয়ের দেখো টাকাটা কত রয়েছে, 6,000, তাই তো, বিল্ডিংয়ের টাকাটা 6,000। সেই 6,000 টাকাটা কিন্তু দেখো এইখানে যোগ হয়, দেখো এই যে এই 50,000-এর সঙ্গে দেখো যোগ হয়েছে, দেখো এই 50,000-এর সঙ্গে কি হয়েছে, দেখো যোগ হয়ে তবে কিন্তু 56,000 হয়েছে, যেটাকে আমরা ব্যালেন্স শিটে লিখেছি। ঠিক আছে, আবার দেখো খুব ভালো করে, তাহলে বিল্ডিং হলো একটা অ্যাসেট। আবার দেখো আরেকটা অ্যাসেট, দেখো ফার্নিচার,
এইখানে 3000 টাকাটা দেখো ডেবিট দিকে রয়েছে। ডেবিট দিকে থাকলে আমরা কি করি, ডেবিট দিকে থাকলে আমরা কি করি বলো তো, এখান থেকে মাইনাস করি। দেখো ডেবিট দিকে থাকলে আমরা কি করি, এই যে দেখো এখান থেকে মাইনাস করি ফার্নিচারের টাকা থেকে। 15,000 টাকা থেকে 3000 মাইনাস করে তারপরে দেখো এখানে হচ্ছে 12,000। বোঝা গেল? তাহলে অ্যাসেটের ব্যাপারটা তোমরা বুঝলে। অ্যাসেটের ব্যাপারটা যে ক্রেডিট দিকে যদি অ্যাসেট থাকে তাহলে সেটাকে আমরা কি করি, ব্যালেন্স শিটের সঙ্গে যোগ করে দিই, যোগ করে নতুন ব্যালেন্স শিটে বসাই। আর যদি ডেবিটে থাকে তাহলে আমরা কি করি, তাহলে আমরা ব্যালেন্স শিট থেকে কি করি, তখন আমরা এই ব্যালেন্স শিট থেকে বিয়োগ করে, এই ব্যালেন্স শিট থেকে বিয়োগ করে নতুন যে ব্যালেন্স শিটটা আমরা তৈরি করছি সেখানে লিখি। তাহলে লাইবিলিটিসের ক্ষেত্রে ঠিক উল্টো। লাইবিলিটিসের ক্ষেত্রে ঠিক কী হবে, খুব ভালো করে দেখবে, লাইবিলিটিসের ক্ষেত্রে উল্টো। এইখানকার টাকাটা অ্যাসেটের বেলায় কি করি, যোগ করি, লাইবিলিটিসের বেলায় বিয়োগ করব এই টাকাটাকে। লাইবিলিটিসকে যদি আমরা ক্রেডিটে লিখি তাহলে আমরা কি করব, এই যে ব্যালেন্স শিটে যে লাইবিলিটিস রয়েছে, এই যে ক্রেডিটর্স রয়েছে, সেখান থেকে আমরা বিয়োগ করব, করে নতুন ব্যালেন্স শিটে বসাবো, যেটা আমরা এখানে করলাম। বুঝতে পারলে? তাহলে এই ব্যাপারটা বুঝলে তো? চলো, আর সেরকম কিছু করার নেই। এবারে এটাকে আমরা যোগ করে দেবো, শেষ হয়ে যাবে। তাহলে এই অঙ্ক শেষ। তাহলে চলো এই সব যোগ করি আমরা। যোগ করলে পাবো 1,25,500। এই সব কটাকে যোগ করে আমরা পাবো 1,25,500। আবার এই দিকে কী কী রয়েছে দেখো, এই যে এই সব কটাকেও যোগ করলে আমরা পাবো 1,25,500। ঠিক আছে, হয়ে গেল, অঙ্ক শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।